নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে। আপনি যে মানুষগুলির কথা ভাবছেন বা যে মানুষগুলি আপনার সাথে খারাপ করেছে তারা এখন কেমন আছে সেটা আমি দেখে নেব। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন রিডিংটাকে ক্লেম করার জন্য। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন রিডিংটাকে ক্লেম করার জন্য। ফেসবুকে দেখলে ফলো করে নেবেন। দেখা যাক। যে মানুষগুলো আপনার সাথে খারাপ করেছে বা যে মানুষটি আপনার সাথে খারাপ করেছে তারা কিন্তু ভালো নেই। তারাও কিন্তু বার্ডেনের মধ্যে আছে, অর্থাৎ তারা বোঝার মধ্যে রয়েছে। তাদের কাছে জীবনটাই বোঝা হয়ে দাঁড়িয়েছে। সবার কাছে নয়, কিছু মানুষের কাছে জীবনটাই বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাদের জীবনে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছে যেখানে তাদের বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেছে। অনেকের ক্ষেত্রে আমি দেখছি তাদের নিজের সাথে যদি খারাপ না হয়ে থাকে, তাদের পরিবারে বা আশেপাশের যারা প্রিয়জন তাদের সাথে কিছু খারাপ হয়েছে, সেই জন্য তাদের বেঁচে থাকার ইচ্ছাটাই চলে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা তাদের নিজেদের সাথেই হয়েছে। এতটাই খারাপ হয়েছে, তাদের সাথে এতটা কেউ খারাপ করেছে যে তাদের বেঁচে থাকার ইচ্ছেটা চলে গেছে। আর কি, আর সেই মানুষগুলি কি করবেন সেটা বুঝতে পারছে না। যাদের বেঁচে থাকার ইচ্ছেটা চলে গেছে তাদের মধ্যে অনেকেই এরকমও রয়েছে যে তারা জীবনে কি করবেন সেটা বুঝতে পারছেন না। তাদের সাথে এমনভাবে কেউ কিছু খারাপ করেছে যে তারা কি করবেন, ভবিষ্যতে কোন দিকে যাবেন, কোন দিকে এগোবেন সেই ডিসিশনটা তারা নিতে পারছেন না। তারা থেমে গেছেন। তাদের জীবনে তারা থেমে গেছেন বা থমকে গেছেন বলাটা ভালো। তারা বুঝতে পারছেন না কোন দিকে এগাবেন, কোন দিকে এগোলে তারা একটু ভালো থাকবে, তারা তার বেঁচে থাকার ইচ্ছাটা একটু ফিরবে বা বেঁচে থাকতে চাইবেন, সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। এমন একটা পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছে। যাদের সাথে এখনো এটা হয়নি তাদের সাথে কিন্তু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই কারোর খারাপ চাওয়া উচিত নয়, কিন্তু কর্ম এমনই একটি জিনিস, আপনি যা করবেন আপনি সেটাই ফেরত পাবেন। এটা কলিকাল। কলিকালে আপনি যা করবেন আপনাকে সেটাই ফেরত দেওয়া হবে এবং খুব শীঘ্রই ফেরত দেওয়া হবে। সুতরাং আপনার সাথে যারা খারাপ করেছে তাদের এইগুলো আপনি যদি না চান, তাদের প্রাপ্য আপনি যদি সেটা না চান, তাও কিন্তু তাদের প্রাপ্যটা তাদের মিটিয়ে যেতে হবে। সেইটুকু কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর কি, আমি দেখছি প্রচুর সিক্রেটস কাজ করছে। সিক্রেটস মানে হচ্ছে গোপন এমন কিছু ব্যাপার চলছে তাদের জীবনে, সেটা অত্যন্ত গোপন, সেটা বাইরের লোকে জানে না, অন্য কেউ জানে না, তারা ছাড়া আর কেউই জানে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তারা কিন্তু এগোচ্ছে, সেইটুকু আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। সেই মানুষটার জীবনে কি চলছে সেটা হয়তো আপনি জানেন না, কিন্তু সেই মানুষটার জীবনে এতটাই অস্বস্তি চলছে, এতটাই খারাপ সময় চলছে বা চলবে, সেই মানুষটা কিন্তু কারোর সাথে সেটা এতটা অস্বস্তি, এতটা খারাপ লাগা হলেও সেই মানুষটা কারোর সাথে সেটা শেয়ার করে নিতে পারবে না। সেই মানুষটা কোথাও না কোথাও কি নিজের ওপরে ডিপেন্ডেবল, অর্থাৎ সেই মানুষটা যতই খারাপ হোক না কেন সে কারোর সাথে সেটা ভাগ করে নিতে পারবে না। এমনই পরিস্থিতি, এমনই একটা পরিবেশ তৈরি হবে সেই মানুষটা কারোর সাথে নিজের মনের কষ্ট, দুঃখ, খারাপ পরিস্থিতি কিচ্ছু ভাগ করে নিতে পারবে না। কারণ সে এমন কাজ বা এমন পরিস্থিতি নিজেই তৈরি করেছে যে তার পাশে আজকের দিনে কেউ থাকবে না বা কেউ নেই। এরকম পরিস্থিতি সে কিন্তু নিজেই তৈরি করেছে। কাজেই তার কিচ্ছু করার নেই এই মুহূর্তে। আর কি দেখছি, সে কিন্তু নতুন করে শুরু করতে চাইবে, সেই মানুষটি নতুন করে শুরু করতে চাইবে। অনেকের ক্ষেত্রে দেখছি আপনার সাথে খারাপ করে সে কিন্তু কোথাও না কোথাও বুঝতে পেরেছে যে তার সেটা করা উচিত হয়নি। সে কোথাও না কোথাও কিন্তু সেটা রিগ্রেট করছে, সে পশ্চাতাপ করছে, সে আপনার সাথে সেটা কথা বলতে চায়, মিটিয়ে নিতে চায়। সমস্তটাই আমি বুঝতে পারছি, কিন্তু তাও কোথাও না কোথাও সেই মানুষটা কিন্তু সেটা পারছে না। তার অহংকার তাকে আটকাচ্ছে, সে ক্ষমা চাইতে পারছে না আপনার সাথে যা করেছে তার জন্য। কিন্তু এই মানুষটা যা করেছে তার শাস্তি সে পাচ্ছে, এবং যারা পায়নি এখনো পাবে, সেটা কিন্তু খুব পরিষ্কার সেইটুকু। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।